নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এটি কালকে রাত্রিরের চড়কের ব্লগ এখন আমি শেয়ার করছি। আমি 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি, এসে দেখি মেলা শুরু হয়ে গেছে, চারিদিকে লোকজন ভর্তি। আর এদিকে সন্ন্যাসীরা ওদের যে কাজ সেই সব কাজ শুরুও করে দিয়েছে। ব্লগটা অনেকটা বড় হওয়ার জন্য আমি একটু কেটে বানিয়েছি আর একটু শর্ট করে দিয়েছি, কারণ অনেক বড় হবে। সন্ন্যাসীদের কাজ অনেক রকম, সব রকম দেখানো সম্ভব হয়নি। যাই হোক, সন্ন্যাসীরা যেভাবে সমস্ত দেবদেবীদের আহ্বান জানায়, সব বন্দনা দেয়া যাকে বলে, সেই সব রকমভাবে বন্দনা দিল। তারকেশ্বর থেকে একেবারে কাশী বিশ্বনাথ, আর এদিকে বড় কাচারি, কালীবাড়ি, আমাদের আশপাশে যত রকম দেবদেবী আছে সবাইকে আহ্বান জানিয়ে তারপরে আমাদের চড়কের যে সন্ন্যাসীদের কাজ শুরু হয়ে যায়। আর মেলায় এসেছিল প্রচুর রকমের সুন্দর সুন্দর সং, যেগুলো আমি এই ব্লগে ছাড়তে পারিনি, পরের ব্লগে ছাড়বো। আর খুবই সুন্দর আমাদের এই চড়ক মেলার অনুষ্ঠানটা হয়, আর ভালোও লাগে। প্রচুর লোক হয়, একদম ভিড়ে ঠাসা হয়ে যায় মাঠটা। আর দেখুন, এখন সন্ন্যাসীদের নাচ শুরু হয়ে গেছে। এখন ফুল কাড়ানো চলছে বান ফোটানোর জন্য। যতক্ষণ না ফুল পড়ে ততক্ষণ বান ফোটানো হবে না। এই ব্রাহ্মণ ফুল কাড়াচ্ছে, আর সমস্ত সন্ন্যাসী হতে দিয়ে আছে, যাকে বলা বসে থাকার সমানে ঠাকুরের নাম নিয়ে যেতে হয়। এইভাবেই আমাদের এখানে বান ফোড়ানো হয়। যতক্ষণ না ফুল পড়ে ততক্ষণ কিন্তু বান ফোটানো হবে না। দেখুন কীরকমভাবে ঠাকুরমশাই মন্ত্র বলছে, আর আশপাশ থেকে যত সন্ন্যাসী আছে সবাই বাবাকে ডাকছে যে বাবা ফুল দাও আমাদের, তবে আমরা বান ফোটাতে পারবো। আর এই যেগুলো হচ্ছে বান ফোড়ানোর যে লোহার জিনিস, এগুলো কি বলে জানি না, বানই বলে সম্ভবত। যাই হোক, ওইগুলো দিয়ে এখন তিনজন করে মোট 9জন বান ফুটিয়েছিল। আমি একটু করে, এটাই হচ্ছে আমাদের মূল সন্ন্যাসী যে সবার প্রথম ফোটাবে, আর পুরো মন্দিরটাকে এক রাউন্ড ঘুরবে। এইভাবেই বান ফোটানোর কাজ শুরু হয়ে যায়। আর সমস্ত ছেলে সন্ন্যাসীরা নাচানাচি শুরু করে দেয়। খুব ভালো লাগে এই বান ফোটানো দেখতেও। আমি অনেকটা শর্ট করে এটা বানিয়েছি, পুরোটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু খুব কম টাইমের মধ্যে 4 মিনিটের মধ্যে আমি এটা করেছি। অনেক কেটে বাদ দিয়ে তবে এটা আমার হয়েছে। আর এদিকে ঝাঁপ হবে, তাই ঝাঁপের গোড়ায় ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। এখন হচ্ছে কাঁটার ঝাঁপ, তারপরে হচ্ছে ফলের ঝাঁপ। এখন যে যেমনভাবে যে যা দিয়ে মানত করেছে সেই ফলই ছুঁড়ে দিচ্ছে। এদিকে ঠাকুরমশাই আবারও একবার যে 3 দিন ধরে ফল জাগানো হয়, যেসব মায়েদের বাচ্চা হয়নি বহুদিন, এখানে ডাব দিয়ে সেই ফলটা জাগানো রয়েছে 3 দিন। এখন ওই 3 দিন পর এই ডাব বার করে 2জন মহিলা রয়েছে যাদের বাচ্চা হয়নি, তাদেরকে এই ডাবের জল খাওয়ার জন্য দিয়েছে। ওরা সারা দিন ধরে উপোস হয়ে আছে, সবার প্রথম এই জলটা খাবে। এখন প্রায় রাত্রির 10টা বাজে। ওনারা সারা দিন ধরে বসে আছে এখানে বাবার ধরে, যে তাদের যেন মনের কামনা পূর্ণ হয়। দেখুন কত সুন্দর। তারপরে হয়ে যায় মালাবদল সবার আগে শিবকে দেওয়া হয়, তারপরে মানুষকে দেয়। বন্ধুরা, আমার এই ছোট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।